আমার মাকে নিয়ে যখনই ভিডিও করতে যাব আমার মা ভীষণ লজ্জা পায়, দেখো ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই হোক, আজকে আমি যাচ্ছিলাম টি গার্ডেনের দিকে কিছু কারণের জন্য। কারণটা কি তোমাদের আমি লাস্টের দিকে বলবো। তো এখন রয়েছি আমি, সুজয়, পাপ্পুদা এবং রিমি, আমরা চারজনে যাচ্ছিলাম। আর হ্যাঁ, টি গার্ডেন এত সুন্দর করে সাজিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শীতকাল মানেই যে ফুলের বাহার, এটা আমি এবং তোমরা হয়তো সকলেই জানো। শীতকালে প্রচুর ফুল ফোটে, তো সেগুলোই দেখো টি গার্ডেনে এনে একদম ভরে ফেলেছে। ফুল তো ফুল, এখানে ফলও এনেছে, যেটা হলো এই যে অরেঞ্জ ট্রিটা, এত সুন্দর লাগছে, পুরো ভরে গেছে দেখো। তো আমি জিজ্ঞাসা করছিলাম একটাকে ছিঁড়বো, বলছে তোমার যা ভালো লাগে। আর এই হলো সব দাদারা, যারা ভীষণই ভালো। আর এই হচ্ছে স্পেশালি বিল্টু দা, ভীষণ ভালো মানুষ। আর হ্যাঁ, যারা টি গার্ডেনে আসো তোমরা কি সকলে জানো যে টি গার্ডেনে সুন্দর একটা জিম আছে, যেটার ভেতরে এত সুন্দর। আমি একবার গেছিলাম, তারপর সময়ের জন্য আমার যাওয়া হয়নি। আর এই বার্ডগুলো কথা বলে, মানে তুমি যা বলবে তোমাকে রিপ্লাই করবে। তো আমি বললাম প্রথমেই যেটা কারণের জন্য এসেছিলাম। তো রিমি হচ্ছে আরবিসি কলেজ স্টুডেন্ট, মানে কলেজের স্টুডেন্ট। তো সেই কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, তো রিমি আমাকে বললো চল আমরা ঘুরে আসি। তো তারই পাস আমরা নিতে এসেছিলাম, তার জন্য ওই চারজন আসার। এখানে দেখো কি সুন্দর ড্রয়িং করছে এই আঙ্কেলটা। তো তারপর ওখানে গল্প সল্পর পরে আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যেহেতু আমার অনেকটা কাজ রয়েছে, তো টি গার্ডেনে কে কে আসো আমায় কিন্তু জানিও অবশ্যই কমেন্টে। আর এই যে বাড়ি আসার পরে এখন আমি করছিলাম লাইভ, আর তখনই রিমি হঠাৎ করে আমার জন্য এখানে ডাবের জল নিয়ে এসছে। আর ডাবের জল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার লাইভে এখন জয়েন আছে একটা আঙ্কেল, বলাও ভুল হবে, অ্যাকচুয়ালি দাদু। তো উনি যেসব কথা বলছিল আমরা সবাই এত হাসছিলাম, সিরিয়াসলি বলছি।